বুড়ুডি ডামের উপর দাম তবে হয়তো বৃষ্টি বা ঝড় আসতে পারে। ও মাই গড, তুই কি এমন কথা বললি? পাহাড়ের বুকে আগুন জ্বলছে। হ্যালো বন্ধুরা, নতুন পর্বে স্বাগত। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা এসেছি ঘাটশিলায় বাইকে করে, সেই পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার আমরা ঘাটশিলাটা পুরোটা ঘুরে দেখব। এখন বাজে 4টের সময়, আমরা বেরিয়ে পড়েছি হাতের সময় নিয়ে। পুরো স্পটগুলো একটা একটা করে ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো তোমরা প্রথমে কোথায় যাবে, টাইম মেনটেন করে দুদিনের মধ্যে কিভাবে ঘাটশিলাটা পুরো ঘুরে দেখবে, তার সাথে যদি আরো কিছু অ্যাড হয় তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করা যাক। আমরা এখন আছি হোটেল সিটি ইনের সামনে, আর সামনেই রয়েছে সুবর্ণরেখা নদী। এর আগের এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সিঙ্গু টু ঘাটশিলা বাইক জার্নি, আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি। তার আগে বলে নিই, এখানে অটোর ব্যবস্থা রয়েছে, তোমরা পুরো সাইট সিন করতে পারবে। আমি বিস্তারিত তথ্য দেওয়ার আগে দাদার সাথে একবার কথা বলে নিই। আপনার নাম? আমার নাম আছে এমডি হানিফ। আচ্ছা, আপনি লোকাল? ইয়েস। এটা বুকিং করলেও আগে সব থেকে আগে আমাকে কল করতে হবে। যা রেট আছে স্টেশন থেকে, ওর থেকে আমি কম রেটে আপনাদেরকে ঘোরাবো। ঘাটশিলার স্টেশনের রেট আছে একদিকে 1400 টাকা 7টা পয়েন্ট, আর একদিকে আছে 1500 টাকা 7টা পয়েন্ট, মানে টোটাল হচ্ছে 2900 টাকা। যদি আপনার চ্যানেল থেকে আমাকে কেউ কল করে তো আমি নিশ্চয়ই ওনাকে বেশি ডিসকাউন্ট দিয়ে, ভালো যত ডিসকাউন্ট হতে পারে, আপনার চ্যানেলের নাম লিবে তো আমি ওকে ডিসকাউন্ট দিব। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করুন। 620 মাই নাম্বার 6206676992। আরেকবার 6206676992। মোহাম্মদ হানিফ। আমি গাড়ি নাম্বারটা একবার দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো মিসম্যাচ না হয়ে যায়। তাহলে তোমরা যদি ট্রেনে করে কেউ ঘাটশিলায় আসো তাহলে দাদাকে বুকিং করে নিতে পারো, তাহলে তোমরা পুরোটা কিন্তু ঘুরে দেখতে পারবে। তো আমরা আজকে শুরুতে একদম যাব ধারাগিরি ওয়াটারফলসে। তো সেখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। এখান থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 15 কিলোমিটার সম্ভবত। চারিদিক পাহাড়ে ঘেরা ঘাটশিলার শহুরে ও গ্রাম্য পথ পেরিয়ে আমরা ধরতে চলেছি পাহাড়ের পথ। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, খুব যে খারাপ তা নয়। তবে যেহেতু পাহাড়ি এলাকা, তো রাস্তা তো এরকমই আশা করা যায়। তবে রাস্তার কাজ চলছে, খুব তাড়াতাড়ি রাস্তা আরো অনেক সুন্দর হয়ে যাবে। ও কি সুন্দর বাড়িগুলো, অসাধারণ, ওয়াও, দারুণ। সম্ভবত আমরা ঢুকলাম ধারাগিরি ফলসের খুব কাছাকাছি কোনো একটা গ্রামে, আদিবাসী গ্রাম হয়তো এটা। ভীষণ সুন্দর। রাইট মারদালা, রাইট টার্ন। ওই যে উকি দিচ্ছে পাহাড়, সবুজে ঘেরা পাহাড় উকি দিচ্ছে। রাস্তার ঝাঁকুনি খেতে খেতে আমরা আবারও একটা ভালো রাস্তা পেয়েছি। ওয়াও, এই সুন্দর প্রকৃতির এত সুন্দর ভিউটার জন্য এখানে চলছে একদম ফটোশুট। পড়ে যাবে ওটা, ওখানে রিঅ্যাকশন। এটা আমি রিঅ্যাকশন। দেখি একটু ছবিটা দেখাও। আমি তো বুঝতেই পারছি না নিজেকে। ধরো মেয়ে পাঠাবে। এই এত টাইম নষ্ট করলে হবে না কিন্তু একটা জায়গা। হ্যাঁ ঠিক, এতটা সময় নষ্ট করা উচিতই নয়। চল। ভালো দিদা ছবিটা তুললি তাড়াহুড়ো করে, একদম দেখছি। থ্যাংক ইউ। এতক্ষণ ছিলাম প্রায় সমতলেই, আর এবার শুরু হলো আমাদের পাহাড়ের রাস্তায় জার্নি। আর এই হচ্ছে বুরুডি লেক। তবে এই এপিসোডে কিন্তু আমরা এটা কভার করব না, আমরা আজকে শুধু ধারাগিরি ফলসটাই যাব। আর এই হচ্ছে আমরা মানে একটু আগে যে ফটোশুট নিচ্ছিলাম, এই পাহাড়টাই দেখা যাচ্ছিল। আর আমি সত্যি ভাবিনি এত সুন্দর সবুজ পাতা পাবো, এত সুন্দর। এই পথ যদি আবার এই গান, অন্য গান কর। তবে কেমন? না এই একটা গান অন্য। আহা তুমি বলো। সাবধানে করবি। আমরা রীতিমতো পাহাড়ে উঠছি।
আলাদাই আলাদাই। বলছি অমৃতা, তুমি শিলায় তোমার নাম লিখবে? হ্যাঁ আমি লিখতে চাই তোমার আর আমার নাম, সারা জীবনের জন্য খোদাই করে দিতে চাই। মজা পেয়ে গেছি, যাই বলিস ভাই, মজা আ গেয়া, পাহাড় পাহাড় মজা আ গেয়া। হ্যালো, oh my god, করে এইটা কেন প্রথমে চুজ করলি এত দূরে? কেন কেন কেন? কত দূর এটা থেকে নামতে তুই ভাবতে সন্ধ্যা হয়ে যাবে, আর কোথাও যাওয়া হবে না। মানে আগুন ধরিয়েছে ভিতরে শুকনো কাঠে। হ্যাঁ হতে পারে, হ্যাঁ আগুন জ্বলছে তো হাই রে। আমি ওটাই তো বলছি, ধোঁয়া কেন উঠছে? আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। গুগল ম্যাপ তো বলছে ধারাগিরি ফলসে আমরা চলে এসেছি, বাট আমাদের সামনে ঠিক এই ভিউটা অপেক্ষা করছিল। তোমরা আরামসে 4 হুইলার নিয়ে চলে আসতে পারবে। আমরা জাস্ট এই যে বাড়িগুলো আছে ওর পেছনে একটা গ্রাউন্ড মতো আছে, ওখানে বাইকটা রাখলাম, আর এই আমরা এই রাস্তা জঙ্গলের ধরে মধ্যে দিয়ে হাঁটছি, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। ভালোই লাগছে বেশ, জানি না ফলস দেখতে পাবো কিনা, বাট জায়গাটা ভালো। আর জায়গাটা তো অসাধারণ। তবে এই হচ্ছে রাস্তার কন্ডিশন, একটু খারাপ, একটু খারাপ নয়, অনেকটাই খারাপ। পাহাড় বা টিলা তার রাস্তা তো এরকম হওয়াটাই স্বাভাবিক, এটা খারাপ কিছু না। আজকের মডেল হ্যাঁ পুরো সেই লাগছে, কোনো কথা হবে না। আর আজকে আমাদের ফটোগ্রাফার, স্পেশাল ফটোগ্রাফার, ভাড়া করে নিয়ে এসেছি। এটাও কি একটা মডেল? না আমি নই, ওকে ভাড়া করে নিয়ে এসেছি। আচ্ছা আমরা কানার মতো চলে যাচ্ছি, কিন্তু কোন দিকে? মানে আর তো ম্যাপ এটা দেখছি কিন্তু না, ঠিক, মানে সোজা আমরা যাচ্ছি। মতো যাচ্ছি কিন্তু যাচ্ছি। এই এখানে একটা রাস্তা পড়ে গেছে। ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা ভালো দারুণ আসে, লাগছে। বাট ছবি ভালো আসে না, এই একটা দেখ। সমস্যা। আমরা ঠিক ওয়েদারটা এইরকম ভালো লাগছে রাস্তা না? দিয়ে হাঁটছি, ওয়েদারটা আর দারুণ লাগছে ওয়েদার। এই রাস্তা এত সুন্দর, মানে পাহাড়ের রাস্তা যেরকম হয়। তবে আবারও বলছি, যে রাইডটা এইসব এক্সপিরিয়েন্স লোকগুলো কিন্তু বড় বড় পাহাড় ঘুরে এসেছে, আর আমাদের কাছে এই ছোট ছোট টিলাগুলোই কিন্তু পাহাড়। উফ, আবার নিচের দিকে নামতে হচ্ছে। আমরা উঠছি আর নামছি, এরকম ভাবেই যাচ্ছি। এই তো এই তো এই তো ফলস, এটাই। না 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 এটা ওয়াটারফলস না, এটা ওয়াটারফলস না। ওয়েদারটা তো ভালো লাগছে আমার তবে কিন্তু। হয়তো বৃষ্টি বা ঝড় আসতে পারে, হোক। সেরকমই আবহাওয়াটা পাচ্ছি। আর এই নিচের দিকটা একটু ভালো করে দেখে যাস, হ্যাঁ, এই কারণ হোঁচটকে পড়লে মুখ ফেটে যাবে। আমি পড়ছিলাম, ওটা পড়তে এই সরো, তুমি কি আগে এসেছিলে? তাহলে যাচ্ছি কোথায়? মানে অ্যাকচুয়াল ঝর্ণা বা ফলসের আওয়াজ পাচ্ছি না। অলরেডি ফলস থেকে আমাদের ফোন করা হয়েছিল তো। ওকে ফোন করে বলেছে আদিত্য কাম হিয়ার, আমি এখানে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো পুরো ডুবে যায়, স্বাভাবিক হওয়াটাই। আর এই হচ্ছে, হ্যাঁ, ঠিকই এটাও বলেছে। ওয়াটারফলসই হতে পারে। এই দেখ, হ্যাঁ, এই দোকানের মালিক কোন দোকানে? ওই তো বসে আছে, ওই তো ওই দোকানের মালিক। কোথায় চলে? প্রচুর জলের বোতল। মার ফাড় খেয়ে যাবে, কি দরকার? আলিয়াই ভাই, ওরে বাড়ি হাঁপিয়ে গেলাম। এই ধরো পাহাড়ে উঠতে কেমন লাগছে রে? এই ঘড়িতে কটা বাজে? গড়িয়ে নেই। উফ,
ঘড়িতে বাজছে 5:52 আর আমারও 12:05 হয়ে গেছে। ও দেবে সব থেকে বেশি কষ্ট, ও একটুকু হাঁটে না। আমি এই জন্য বলি ভোরবেলা প্রত্যেকদিন হাঁটবি, আমার কথা তো শুনবি না। এই যে আমাদের ডাক্তারবাবু নয় ডাক্তারনি, আমি প্রত্যেকদিন হাঁটি, ডিউটি গেলে আমাকে প্রত্যেকদিন হাঁটতে হয়। লা 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 লা। এই তুই দেরি করিস না, তুই আগে আগে আয়। এটা খোল না, অনেক বসে বকে নিয়েছি। ধর একবার। এই ফলস কোথায়? তাহলে নামছে না কেন এখন? কেন মুশকিল? বাবু তুমি কি করছো? ওয়াটারফলস আমরা অলমোস্ট অনেকটা ভেতরে চলে এসেছি, আর যেহেতু আমরা সামার সিজনে এসেছি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, আর যত সামনে যাচ্ছি অলমোস্ট ডার্ক হচ্ছে, কিন্তু একটু সাবধানে। হ্যাঁ ওকে। উনি কি অসুস্থ? আচ্ছা আচ্ছা, সাবধানে আসুন। আমার মনে হয় এখানে আসলে বর্ষার সময় আসাটাই বেস্ট। হাঁটবে কি করে মানে জুতো মাথায় নিয়ে নেবে? এই যে আমাদের এই করো না, ওপর থেকে দুমদাম করে পড়লে হয়ে গেল খেলা। আদিত্য পা দিস না, এই আদিত্য পা দিস না মানে সেই কেস হয়ে গেল। ডেস্টিনেশনে আমরা রিচ করলাম, বাট সামার সিজন, দ্যাটস ওয়াই ওয়াটারফল ঠিক এরকম অবস্থায় রয়েছে। হ্যালো, এই জায়গাটা চরম অন্ধকারে নিমজ্জিত, জাস্ট ফোঁটা ফোঁটা জল পড়ছে এখান থেকে। আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম পুরোটাই বর্ষায় জলে ভর্তি থাকে, আর ফলসের পুরো জল থাকে এই জায়গাটা। কি দারুণ ব্যাপার, জলটা আরেকটু বেশি থাকলে মজা আসতো, মানে ফ্লোটা যদি বেশি থাকতো। এতটাই অন্ধকার। তুমি পাহাড়কে কি বলতে চাও? পাহাড়ের জন্য একটা মেসেজ দাও। কার বুকে? কার বুকে? কার বুকে? তুই কি এমন কথা বললি? পাহাড়ের বুকে আগুন জ্বলছে। ঘাটশিলাতে এসে খাটিয়ায় বসে শাল পাতায় মোড়া ডিমের টোস্ট। তবে চাটা খুব সুন্দর বানিয়েছে। আমি সেটাই বলছি, তুমি আর আমি। চিয়ার্স। সত্যিকার মতো রাস্তাটা দারুণ লেগেছে। এটা প্রথমবার তোমাদের এরকম শালবনের না না, অনেক শালবন, কিন্তু এরকম একটা কথা বলো, মণিপুর গেলাম তখন শালবনটা পেলাম। মুকুটমণিপুরে তো সালমান পেয়েছো, ওই এইরকমই যে টিলা বা না এটা ফার্স্ট টাইম। না, এই যে উঠলাম যে রাস্তার উপর দিয়ে টিলার, এইটা আমরা করতে পারি। কার্সিয়াং এর হচ্ছে ওইখানে চলা। What happened? এ কি রে,